আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অধ্যকারী ছোট কেকনা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকারী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যারা আছি আমরা আলহামদুলিল্লাহ একটা বিষয় দিনদার লোকদের কাছে চাই। সেটা কি? যখনই কোনো দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষকে আমরা দেখতে পাই, তখন আমরা প্রথমে তার কাছে যে জিনিসটা চাই তা কি? আমাকে টাকা দেন, পয়সা দেন, সম্পদ দেন, অর্থ দেন না, বরং আমরা তার কাছে চাই, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক কিনা? কোন ইমানদার দিনদার আল্লাহওয়ালা লোক দেখলে তাদের কাছে দোয়া চাওয়া, এটা আল্লাহর রাসূলের শিক্ষা, সাহাবীদের শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই ওমরকে আল্লাহর নবী বলছেন, ওমর কোরআন দেশ থেকে ওয়াইস করনি নামক একজন ব্যক্তি আসবে, তুমি যদি তাকে পাও তার কাছে দোয়া চেও, কারণ ওয়াইস করনি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। ওয়াইস করনি এত মর্যাদার কারণ, আবারুন নাস বিউম্মিহি, তিনি মায়ের বড় পাগল ছিলেন। তিনি মায়ের বড় পাগল ছিলেন, নিজের জীবন দিয়ে মাকে ভালোবাসতেন। মায়ের খেদমত করতে করতে আল্লাহর এত পছন্দের বান্দা হয়েছে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। আপনারা যখন আমাদেরকে পান, ইমানদার দিনদার লোকদেরকে পান, তাদের কাছে দোয়া চান, কারণ আমাদের মনের একটা ইচ্ছা, আশা, হয়তোবা তিনি যদি আমার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। দোয়া চাওয়া সুন্নাহ। আজকে আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি আপনার জন্য দোয়া করেছেন। আপনার জন্য এমন একজন ব্যক্তির দোয়ার কথা বলবো, যদি আপনি একটু চেষ্টা করেন আপনি তার দোয়া পাবেন। তিনি কে? তিনি তামাম দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি তামাম দুনিয়ার কোনো সাধারণ আলেম নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমের দোয়া পাওয়ার জন্য আপনার এত চেষ্টা, একজন আল্লাহওয়ালা দিনদার লোকের দোয়া পাওয়ার জন্য আপনার এত চেষ্টা, আর আমি বলছি সাধারণ কোন মানুষের দোয়া নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবেন। আল্লাহ রাসূলের দোয়া আমরা পেতে চাই, পেতে চাই। কে কে পেতে চাই? একটু দুই হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পাওয়ার কত, বিষয়টা একটু আগে বুঝাই, তারপরে দোয়া কিভাবে পাবেন সেটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পাওয়ার কত বেশি। আল্লাহু আকবার। একবার এলাকার ভিতরে অনাবৃষ্টি, সহিহ বুখারীতে হাদিসটি আছে, মুসনাদে আহমদে আছে, মিশকাতে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাশিয়া, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ, পশু পতঙ্গ সব মারা যাচ্ছে অনাবৃষ্টির কারণে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দোয়া শুরু করলেন। নির্দিষ্ট কিছু জায়গা আছে যেই জায়গায় হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা যায়, এর ভিতরে একটি স্থান হলো ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিতভাবে দোয়া করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করতে শুরু করলেন। আসমান থেকে এমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, পরের জুমায় আবার বৃষ্টি বন্ধের জন্য দোয়া করতে হয়েছে। সুবহানাল্লাহ। আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহ রাসূলকে পানি দিলেন খাওয়ার জন্য, পান করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিলেন, দেখলেন পানিতে ময়লা পড়ে আছে, সে পানির সে ময়লা পরিষ্কার করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা জাম্মিলহু, আল্লাহুম্মা জাম্মিলহু। এই দোয়া করার পরে হাদিসের বর্ণনাকারী বলছেন
আল্লাহর নবী যখন আমর ইবনে আখতাবের জন্য দোয়া করলেন, এরপরে আমি এই আমর ইবনে আখতাবকে 93 বছর বয়সে দেখেছি। বয়স হয়েছে 93। জাম্মিলহু মানে হচ্ছে আল্লাহ তুমি তাকে সুন্দর রাখো, সৌন্দর্য রাখো, সৌন্দর্য দান করো। রাসূলের এই দোয়া করার পরে বর্ণনাকারী বলছেন আমি 93 বছর বয়সে আল্লাহর নবীর সেই দোয়ার বরকতে ওই আমর ইবনে আখতাবের চেহারা দেখেছি 93 বছর বয়সে। বয়স হয়েছে 93 বছর, কিন্তু একটা চুল একটা দাড়ি পর্যন্ত সাদা হয়নি। 93 বছর বয়স, ওই যে রাসূলের দোয়া, আল্লাহ তুমি তাকে সুন্দর রাখো। এত সৌন্দর্য দিয়েছেন, 93 বছর বয়স, বৃদ্ধের কোনো ছাপ আসে নাই। রাসূলের দোয়া, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিশকাতে হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো। আমরা উস্তাদ যারা আছি, আমরা আমাদের ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়াস সুন্নাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করার পরে এমন হয়েছে, মাত্র 17 বছর বয়স, অথচ 17 বছর বয়সে রাইসুল মুফাসসিরদের নেতা হয়েছেন। তারা মানে বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসতো কোরআনের আয়াতের তাফসীর জানার জন্য। আল্লাহু আকবার। বয়স কত? 17। মাত্র 17 বছর বয়সে রাইসুল মুফাসসিরিন হয়েছেন। রাসূলের দোয়া কাকে বলে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজতু, আমি বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন, বরকত দান করুন। তাহলে বিয়ের কথা শুনে রাসূল দোয়া করলেন। আর আমাদের বাবারা যদি, ছেলেরা যদি বাপকে বলে, বাবা আমার বয়স হয়েছে, বিয়ে করার দরকার, আমাদের বাবারা ছেলেদেরকে বলে, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। ছেলে অবৈধ সম্পর্কে জড়িত, কোনো টেনশন নাই। ছেলে অবৈধ সম্পর্কে জড়িত, কোনো টেনশন নাই। বিয়ের নাম নিলেই গজব পড়ে। কথা বলেন, সমাজে বিয়ে যত কঠিন হবে, সমাজে বিয়ে যত কঠিন হবে, সমাজে জিনা ব্যভিচার তত সহজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু, আমরা অনেক সময় বলি, আহা পৃথিবীতে একের পর এক অশান্তি, করোনা ভাইরাস, মহামারী, নতুন নতুন রোগ, একের পর এক অশান্তি। কারণটা কি? সুনান ইবনে মাজার একটি হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন সমাজের ভিতরে অশ্লীলতা প্রকাশ্যে চলবে, প্রকাশ্যে সমাজের ভিতরে যখন অশ্লীলতা প্রকাশ্যে চলবে, জিনা এখন প্রকাশ্যে চলে, ব্যভিচার এখন প্রকাশ্যে চলে, র‍্যাগ ডের নামে, ভালোবাসা দিবসের নামে, বিভিন্ন দিবসের নামে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ্যে অশ্লীলতা চলছে, ঠিক কিনা? কে কাকে বাধা দিবে? কে কাকে বাধা দিবে? কেন? স্যারের সামনে ছাত্র তার আরেক ছাত্রীর গায়ে অশ্লীল বাক্য লিখে দিচ্ছে, তার গেঞ্জিতে, তার জামায়, তার কাপড়ের ভিতরে। একজন মানুষের কলিজায় আঘাত লাগে রে, কথাই বলতে পারছে না মনে হয়। কি হবে এই শিক্ষা দিয়ে? কি হবে এই জাতি দিয়ে? এই জাতি বড় হয়ে জাতির চরিত্র নষ্ট করবে, ঠিক কিনা? শুধু তো ধ্বংস আপনি একা হবেন না। অশ্লীলতা যখন প্রকাশ্যে চলবে আর কেউ যখন এসব কাজে বাধা না দিবে, তখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে নতুন নতুন রোগ সৃষ্টি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। সমাজের ভিতরে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলবে, আল্লাহর নবী বলছেন এমন রোগ পৃথিবীতে সৃষ্টি হবে, ডাক্তার খুঁজে পাওয়া যাবে না, ঔষধ খুঁজে পাওয়া যাবে না, চিকিৎসার কোনো পদ্ধতি খুঁজে পাওয়া যাবে না। সেই যুগ আসবে না, এসেছে, সেই যুগ চলছে, সেই যুগ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তাযাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি বিয়ে করেছি, বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য বরকত দান করুন। ধন্যবাদ দিলেন না, থ্যাঙ্কস বললেন। থ্যাঙ্কস বলেছেন, থ্যাংক ইউ বলেছেন, কি বলেছেন?
বারাকাল্লাহু লাকা। আর আপনি আপনার ছেলের কাছে কোনো সুসংবাদের খবর শুনান, সে আপনাকে বলবে থ্যাঙ্কস, সে আপনাকে বলবে থ্যাংক ইউ। মুসলমানের বাচ্চা রাসূলের শিখানো পদ্ধতিতে দোয়া করবে, বারাকাল্লাহু ফিকা, বারাকাল্লাহু লাকা, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। আমরা অনেক সময় জাযাকাল্লাহু খায়রান বললে সে মুসলমানের বাচ্চা, সে আবার জিজ্ঞেস করে হুজুর কি বললেন, বুঝলাম না। কারণ ও জীবনেও শোনে নাই। আপনি যদি ঘরের ভিতরে এই বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু ফিকা, জাযাকাল্লাহু খায়রান এইভাবে দোয়া করে অভ্যস্ত করতেন, আপনার ছেলের মুখ দিয়ে এমনিতেই বের হতো। আপনি আরব দেশে যান, অ্যারাবিয়ান ছেলেগুলো অথবা দিনদার আলেম ওলামার বাসায় যান, তার ছেলেগুলোকে আপনি একটু চকলেট হাতে দেন, সে সুন্দর করে আপনার জন্য দোয়া করবে, জাযাকাল্লাহু খায়রান। সে অর্থ বুঝুক বা না বুঝুক, সে এতটুকু বুঝবে যে কেউ কিছু দিলে প্রশংসা জানাতে হয় দোয়া করার মাধ্যমে। হ্যাঁ, কারো ভালো কিছু দেখলে তার জন্য দোয়া করবেন, স্বাস্থ্য ভালো সুন্দর, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু ফিকা, এইভাবে দোয়া করবেন। আর আমরা কি করি, কারো চেহারা সুন্দর, কেউ দেখতে একটু সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্য ভালো, দোয়া তো পারি না, বরং চোখ লাগাই। কেমনে লাগাই? ওরে বাপরে বাপ, দিছে আল্লাহ তোরে ডালি দিছে রে ভাই। এই হলো আমাদের ভাষা। হ্যাঁ, এই হলো নোয়াখালীর ভাষা। আর চিটংয়ের ভাষা হলো বাজি রে বাজি, একবারে ডালি দিয়ে ফোনলা। কেন এগুলো বললে চোখ লাগে? ইন্নাল আইনা হাক্কুন, চোখ লাগা সত্য। আপনি যখন কারো ভালো ব্যবসা দেখে, কারো ভালো গাছ দেখে, কারো ভালো অর্থ দেখে, শরীরের সৌন্দর্য দেখে আপনি এই ধরনের কথা বলবেন, চোখ লাগার সম্ভাবনা আছে। এই জন্য তার জন্য দোয়া করবেন, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু লাক, এইভাবে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বারাকাল্লাহু লাক, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন। রাসূলের এই দোয়া পাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আল্লাহ আমার মাঝে এত বরকত দিয়েছেন, ইদা রাফাতুর রাসা, আমি যদি কোনো পাথরও জাগাই, ওই পাথরের ভিতরেও আল্লাহ আমার জন্য স্বর্ণ আর চাঁদির ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। মানে পাথর উঠানো, সেখানে আমি স্বর্ণ খুঁজে পেতাম, রূপাক্ষের খুঁজে পেতাম। আল্লাহ রাসূলের দোয়া, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারক হিসেবে আপনি আমাকে পাঠাচ্ছেন, কিন্তু যেই কোনো বিষয়ে আমি ফয়সালা করতে গেলে কেন জানো আমার অন্তরের ভিতরে আমি টেনশনে পড়ে যাই, এটা ঠিক না ওটা ঠিক, কোনটা ঠিক এই সিদ্ধান্ত আমি নিতে পারি না। অনেক মানুষের এই স্বভাবটা আছে, মানে কোনটা ঠিক সিদ্ধান্ত নিতে নিতেই 1 মাস পার হয়ে যায়, এরকম কিছু মানুষের স্বভাব আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সেই দোয়ার বরকতে মা সাকাত্তু বাইনা ইসনাইন, এরপর থেকে কখনো দুটি বিষয় নিয়ে আমার টেনশন করা লাগে নাই, বরং যেটা সঠিক হবে ওটাই আল্লাহ আমার মুখ থেকে বের করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম গ্রহণ করে নাই, অনেক বুঝিয়েছি কিন্তু না, কই ইসলামের দিকে সে ধাবিত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। কারো হেদায়েতের জন্য দোয়া করলে এইভাবে দোয়া করতে হয়, আল্লাহুম্মা হদি অমুক। আপনার ছেলে যদি হয় আল্লাহুম্মা হদি আব্দুল্লাহ, আল্লাহুম্মা হদি রফিক, শফিক, আল্লাহুম্মা হদি আজিজ, আল্লাহ তুমি আজিজকে হেদায়েত দাও, আমার ছেলেকে হেদায়েত দাও, অমুককে হেদায়েত দাও, এইভাবে দোয়া করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি হয়েছে, আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখে তার মা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কয়েকটা অবস্থা আপনাকে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেন সেই দোয়া বিফলে যাবে না। আপনার জন্য দোয়া করেছেন, আমি আপনার কথা বলছি, সেটা তো সাহাবীদের দোয়া। আপনার জন্য দোয়া করেছেন, কার জন্য দোয়া করেছেন? আপনার জন্য। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের জন্য দোয়া করেছেন, যেই আমলগুলো করলে আপনিও সেই দোয়ায় শরীক হতে পারবেন। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খেদমত করেছেন, খাদিমতু 10 সিনিনা, 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের খেদমত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে রব
হে আল্লাহ, তুমি আনাসের সম্পদ বাড়িয়ে দাও, সন্তান বাড়িয়ে দাও। দোয়া করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়েছে, কোন রাবি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 100 সন্তান আল্লাহ দান করেছে। কয়শো? কথা বলে না, কয়শো? আপনি 3টা নিয়েই টেনশনে আছেন, 4টা নিয়ে টেনশনে আছেন, 5 নাম্বার যদি গর্ভে আসে, হুজুর আইসা গেছে হুজুর, এখন কি করা যায়? এটারে যদি নষ্ট করে হুজুর কোনো সমস্যা আছে, কোনো লাইন আছে কিনা এটাকে ধ্বংস করার? আল্লাহর কসম করে বলছি, একটা ভ্রূণ নষ্ট করা, মায়ের পেটে আসার পরে একটা সন্তান নষ্ট করা মানে একটা মানুষকে হত্যা করা সমান কথা। একটা মানুষকে হত্যা করা আর আপনার পেটের বাচ্চাকে নষ্ট করা একই কথা। হ্যাঁ, আপনার পেটে সন্তান এসে গিয়েছে, যদি ডাক্তার বলে যে বাচ্চা মাত্র এখনো স্ট্রাকচার তৈরি হয় নাই, মাত্র গর্ভে এসেছে, ডাক্তার যদি বলে এই বাচ্চাকে গর্ভধারণ করলে মা মারা যাওয়ার সম্ভাবনা আছে, মায়ের জীবন রক্ষার জন্য স্ট্রাকচার তৈরি হওয়ার আগ পর্যন্ত যদি এমনটা হয়, তাহলে তখন হয়তোবা মায়ের জীবন রক্ষার জন্য বাচ্চাটা নষ্ট করার বৈধতা আলেমরা দিয়েছেন। এছাড়া এই বাচ্চা হলে আমি খাওয়ামু কেমনে? এমনি 3টা নিয়ে বিপদে আছি, আরেকটা নিলে কেমনে খাওয়ামু, পড়ালেখা কেমনে করাবো, কি করব, এই চিন্তা করার মানে হচ্ছে আল্লাহর কসম আপনার ঈমান এখন পর্যন্ত মজবুত হয় নাই, আপনার এখন ঈমান ঠিক হয় নাই। কারণ কোন সন্তান পৃথিবীতে আসার পরে তার রিজিক দেওয়ার দায়িত্ব পৃথিবীর কারো হাতে নাই। কার হাতে? আরো জোরে, কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যেই কোনো প্রাণীর সৃষ্টি হোক, সেই প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব পৃথিবীর কোনো মন্ত্রী, মিনিস্টার আর প্রধানমন্ত্রীর হাতে নয়। পৃথিবীর সকল প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব শুধু একজনের হাতে, তিনি কে? আল্লাহ। আর জোরে, ওই আল্লাহর হাতে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কিভাবে রিজিক দিবেন? সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তোমাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন, বান্দা তুমি কল্পনা করতে পারবা না, অবাক হয়ে যাবে। তোমার সন্তান হয়েছে, রিজিকের দরকার, তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন হাজার হাজার লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে। আগে কিচ্ছুই ছিল না, সন্তান হওয়ার পরে তার ব্যবসা উন্নতি হয়েছে। আগে কিছুই ছিল না, সন্তান হওয়ার পরে, ছেলে হওয়ার পরে, মেয়ে হওয়ার পরে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিয়েছেন, ব্যবসায় উন্নতি দিয়েছেন, চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীতে মানুষ বাড়বে, আল্লাহ রিজিকও বাড়িয়ে দিবেন। তার বাস্তব দৃষ্টান্ত, আমরা ছোটবেলায় আমলকি খেয়েছিলাম, এক পকেটের ভিতরে 15-20টা আমলকি ধরতো, আর এখন বাজারে একটা আমলকি পাওয়া যায় আপেলের মতো বড় বড়। আমরা ছোটবেলায় পেয়ারা বড়ই খেয়েছি, এক পকেটের ভিতরে, এক মুঠের ভিতরে 15-20টা বড়ই নেওয়া যাইতো, আর এখন একটা বড়ই পাওয়া যায় আপেলের মতো। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় ডিম খেয়েছি, শুধু সাদা ডিম আর সাদা ডিম, এখন সাদা ডিমও পাওয়া যায়, লাল ডিমও পাওয়া যায়, কোথাও কোথাও কালো ডিমও পাওয়া যায়, দেশি মুরগির ডিমও আছে, বিদেশি মুরগির ডিমও আছে, মানে ফার্মের মুরগির ডিমও আছে, আবার কোয়েল পাখির ডিমও পাওয়া যায়। কত খাবেন? যত খাবি খা, খেতে খেতে শুয়ে যা, শোয়ার থেকে উঠে আবার খা, মাথা ঘোরালে আচার খা, না কমলে ডাক্তারের কাছে যা, তারপরেও খা, এরপরেও খা, আবারও খা, অতঃপর খা, যত খাবি খা। আল্লাহর রিজিক কমাতে পারবি না, ঠিক কিনা? আল্লাহ রিজিক কমাতে পারবি না। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। আল্লাহ তুমি তার সম্পদ বাড়ায় দাও, আল্লাহ তুমি তার সন্তান সন্ততি বাড়িয়ে দাও। 100 সন্তানের মতো আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রাসূলের দোয়া। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি দোয়া করেছেন। রহিম আল্লাহুম রাআন। এখনকার কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। রহিম আল্লাহুম রাআন, আল্লাহ রহম করুন ওই ব্যক্তির প্রতি। ওয়াফি রিওয়ায়াতিন রহিম আল্লাহুম রাআন সামিয়া মাকালাতি, ওয়াফি রিওয়ায়াতিন সামিয়া মিন্নি হাদিসান। ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, ওয়াফি রিওয়ায়াতিন নাজ্জারাল্লাহুম রাআন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সুখী করুন। পৃথিবীর প্রায় মানুষ হুজুর মহা বিপদে আছি, কেউ নিজের শরীর নিয়ে বিপদে, কেউ মাথা নিয়ে বিপদে, কেউ পেট নিয়ে বিপদে,
কেউ ডায়াবেটিসে বিপদে, কেউ ক্যান্সারে বিপদে, কেউ নিজের সন্তান নিয়ে বিপদে, কারো সন্তান হয় না সেই বিপদে, কেউ বিয়ে না করে বিপদে, কেউ বিয়ে করে বিপদে, কেউ সাংসারিক জীবন নিয়ে বিপদে, কেউ রাষ্ট্রীয়ভাবে বিপদে। বিপদের শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে মুক্ত করুন বিপদ থেকে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সুখে শান্তিতে রাখুন। কাকে? সামিয়া মাকালাতি ওয়া ফি রিওয়ায়াতিন সামিয়া মিন্নি হাদিসান, যে ব্যক্তি মনোযোগ দিয়ে আমি রাসূলের হাদিসগুলোকে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মনোযোগ দিয়ে শোনা। আমরা মনোযোগ দিয়ে কিচ্ছা কাহিনী শুনি, মনোযোগ দিয়ে হাবিয়া আমার কিচ্ছা শুনি, রাসূলের হাদিস শুনে সেই পরিমাণ মজা পাই না। আপনি মুসলমান, আল্লাহ রাসূলের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাকে বলা হবে, আপনি মুসলমান হিসেবে শুনতে বাধ্য, উঠে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি উঠার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে আছে, সহিহুল জামের হাদিসে আছে, সিলসিলা সহিহার ভিতরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, তিনজন লোক সেই বৈঠকে আসলেন। অনেক মানুষ ছিল। তিনজনের ভিতরে একজন লোক মাঝখানে জায়গা পেয়ে ভিতরে ঢুকে বসে গেলেন। আরেকজন সে লজ্জা পেয়ে পিছনে বসলেন। আরেকজন ইনতালাকা, একজন ইস্তাহিয়া আর একজন ইনতালাকা, একজন মাঝে বসলেন, একজন পিছনে লজ্জায় বসলেন, সামনে আসেন নাই। আরেকজন সে চলেই গেল। কয়জন ছিল? তিনজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই লোক আমি রাসূলের হাদিস শোনার জন্য মাঝে এসে বসে গেল, আল্লাহু আকবার, ওই ব্যক্তি আল্লাহর রহমতের ভিতরে ডুব দিয়েছে। সে আল্লাহর রহমতের ভিতরে ডুব দিয়েছে। 2 নম্বর, ইস্তাহিয়া ফাস্তাহিয়াল্লাহু, আরেকজন লজ্জা পেয়ে সে সামনে আসে নাই। সে লজ্জা পেয়ে যেহেতু আল্লাহর রহমতের ভিতরে ঢুকে নাই, আল্লাহও তাকে লজ্জা করে আর তার রহমত দান করে নাই। তার মানে হচ্ছে, সে যদি আমার হাদিসের প্রতি আগ্রহ আর ভালোবাসা থাকতো, সে এগিয়ে আসতো, তাহলে আল্লাহর রহমতও তার দিকে এগিয়ে যেত। সে যেহেতু দূরে ছিল, আল্লাহর রহমত তার থেকে দূরে ছিল। ফান্তালাকা, আরেকজন আরাদা, সে মুখ ফিরিয়ে নিল। আরাদাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। 3 নম্বর, যে ব্যক্তি রাসূলের হাদিসের আলোচনা চলছে অথচ উঠে চলে গেল, ওই ব্যক্তি যেহেতু এখান থেকে বিমুখ হয়ে গেল, আল্লাহ তার থেকে বিমুখ হয়ে গিয়েছে। আল্লাহ তার থেকে বিমুখ হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা চললে আপনি সেখানে শুনতে বাধ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দুনিয়া এবং আখিরাতের সুখের দোয়া কার? নাম্বার 1, যে ব্যক্তি আল্লাহ রাসূলের হাদিসগুলো শুনবে। নাম্বার 2, ওয়াহা হাফিজাহা, এবং সেই হাদিসগুলোকে সংরক্ষণ করবে। কিভাবে সংরক্ষণ করবেন? সংরক্ষণের 3টি পদ্ধতি আছে। নাম্বার 1, লিখার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে হাদিস লিখতে নিষেধ করেছিলেন, যাতে করে কোরআনের সাথে হাদিস না মিলে যায়। এরপরে যখন কোরআন লেখা স্পষ্ট হয়ে গেল, তখন তিনি হাদিস লেখার জন্য অনুমতি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস লিখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন সহিফাতু আলীয়িন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। এইভাবে হাদিস সংরক্ষণ করার একটা পদ্ধতি হাদিস লিখে রাখা। যত মাহফিলে যাবেন অথবা ইন্টারনেটে আলোচনা শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো শুনবেন, কোরআনের যে বাণীগুলো শুনবেন, মনে রাখার জন্য লিখে রাখতে পারেন। নাম্বার 2, যদি মেধা ভালো হয় তাহলে 2 নম্বর পদ্ধতি হচ্ছে মুখস্থ করে নেবেন। হুজুর, হাদিস, এত হাদিস মুখস্থ করব কিভাবে? মুখস্থ করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কিছু মেধাবী মানুষ পাঠিয়েছেন, যেই মেধাবী মানুষগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমাদের কাছে হাদিস এসেছে কিছু মেধাবী মানুষের মাধ্যমে। আল্লাহ তাদেরকে এমন মেধা দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উবাইদুল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওয়াসির কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি কি আমাকে চিনেন? ওয়াসি বলছে, চেহারার দিকে তাকিয়ে পায়ের তলা পর্যন্ত তাকালেন, তাকিয়ে বললেন, আপনার চেহারা আমার পরিচিত নয়, আপনার শরীর আমার পরিচিত নয়, তবে আপনার 2টা পা আমার পরিচিত।
বলল কিভাবে? বলছে অনেক বছর আগে, দেখেন হাদিসের বর্ণনাকারীরা কেমন মেধাবী মানুষ ছিলেন। বলছে আপনার দুটি পা আমার পরিচিত, কিভাবে জানেন? অনেক বছর আগে আমি আদির বাড়িতে গিয়েছিলাম, আর ইনি হচ্ছেন সেই আদির ছেলে, মানে উবাইদুল্লাহ ইবনে আদি। তাকে বলছেন আমি অনেক আগে আদির বাড়িতে গিয়েছিলাম, সেই আদির বাড়িতে যাওয়ার পরে সেখানে একটা সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটিকে আমার কোলে দেওয়া হলো। তার চেহারা শরীর সব ঢাকা ছিল, শুধু দুটি পা খোলা ছিল। চেহারা দেখি নাই, শরীর দেখি নাই, কিন্তু ওই বাচ্চাটার যে দুই পা দেখেছিলাম আর আপনার পায়ের দিকে তাকায় দেখলাম সেই বাচ্চার পা আর আপনার পা একই পা। মেধা কাকে বলে? মেধা। স্মরণ শক্তি কাকে বলে? মেধা কাকে বলে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন না? হ্যাঁ, সবাই শুনেছেন। এবং পৃথিবীর সব আলেম একমত, পৃথিবীর বুকে কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী, ঠিক কি না? সবাই এটা আমরা বলি, কিন্তু মানতে গিয়ে সমস্যা। এটা বিশ্বাস করে শ্রেষ্ঠ কিতাব, কিন্তু বুখারীর হাদিস মানার ক্ষেত্রে আমাদের অনেকের অ্যালার্জি আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সেই বুখারীর লেখক ইমাম বুখারীর কথা বলছি। ক্লাসে যেতেন, ওস্তাদ হাদিস বলতো, ছাত্ররা সবাই হাদিস লিখে রাখতেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ক্লাসের ভিতরে কোনো হাদিস লিখতেন না। 1 থেকে 1.5 মাস পরে ছাত্ররা গিয়ে বিচার দিল, ওস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী তিনি ক্লাসে আসে, কিন্তু ক্লাসে তাকে কোনো কিছু লিখতে দেখি না। ক্লাসে এসে লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো শুনে অথচ লেখে না, তাহলে ক্লাসে থেকে লাভটা কি? ইমাম বুখারীর ওস্তাদ ইমাম বুখারীকে ডাকলেন, ডেকে বললেন তুমি ক্লাসে আসো অথচ হাদিস লেখো না, সবাই লিখতে লিখতে বেহুশ হয়ে যায়, তুমি না লিখে ক্লাসে থেকে লাভটা কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওস্তাদ সবাই খাতায় লেখে আর আমি খাতায় লিখি না, আমি আবার এখানে লিখি। এখানে সুবহানাল্লাহ, আমি আমার এখানে লিখি। বলো কি বলছো তুমি? এত 1-1.5 মাস পর্যন্ত যা হাদিস বলা হয়েছে সব তোমার মুখস্থ? বলছে হ্যাঁ, সব আমার মুখস্থ আছে। বলো তাহলে পরীক্ষা করা হবে। সব ছাত্রকে একসাথে নিয়ে এসে ইমাম বুখারী হাদিস বলতে শুরু করলেন। ছাত্ররা বলছে 1 থেকে 1.5 মাস পর্যন্ত যা ক্লাস হয়েছে সবগুলো হাদিস আমরা খাতায় লিখেছিলাম, আমরা একদিকে ধরছি আর ইমাম বুখারী পড়ছে, আমরা লিখতে গিয়ে ভুল করেছি। ইমাম বুখারী 1 মাসের শোনা সব হাদিস বলতে গিয়ে আমরা লিখতে ভুল করেছি, ইমাম বুখারী বলতে গিয়ে একটা শব্দ পর্যন্ত ভুল করে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি একদিন ডেকে বললেন, আবু হুরায়রা তুমি অনেক হাদিস বলতে পারো। হাদিসের কিতাবের পৃষ্ঠা খুললেই পরে একজন সাহাবীর নাম সবচেয়ে বেশি, তার নাম আবু হুরায়রা। আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রার হাদিস। নাম শুনছেন না আবু হুরায়রা? অর্থ কি? আবু হুরায়রার অর্থ কি? বিড়ালের বাবা। কবে বিড়াল বিয়ে করছেন, কবে জন্ম দিয়েছেন? এটা আমাদের দেশের একটা গলত। আমরা অনেকে মনে করি আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। তো বিড়াল কবে বিয়ে করলেন আর জন্ম কবে দিলেন? আসলে আরবরা আবু শব্দটি দুটি অর্থে ব্যবহার করে, একটা হচ্ছে পিতা অর্থে, আরেকটি হচ্ছে অধিকারী বোঝানোর জন্য। যেমন বাদাম নিয়ে ঘুরলে আমরা তাই কি বলি? বাদামওয়ালা। রিক্সা নিয়ে ঘুরলে রিক্সাওয়ালা, গাড়ি নিয়ে ঘুরলে গাড়িওয়ালা। তো আবু হুরায়রা সব সময় বিড়াল নিয়ে ঘুরতো, এই জন্য আল্লাহ রসুল বলেছেন আনতা আবু হুরায়রা, তুমি বিড়ালের বাপ না বিড়ালওয়ালা? কথা বলেন, বিড়ালওয়ালা। বিড়ালওয়ালা বুঝানোর জন্যই বললেন আনতা আবু হুরায়রা, তুমি বিড়ালওয়ালা, বিড়ালের বাপ নয়। সেই আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, তুমি এত হাদিস বলতে পারো, কি করে মুখস্থ রাখো? আচ্ছা ঠিক আছে, তোমার ব্রেইন মেধা পরীক্ষা হবে। বলছে ঠিক আছে, পরীক্ষা করো। বলছে এই জায়গায় কিছু হাদিস আমাকে বলবো, আমি হাদিসগুলো লিখে রাখবো। অনেকগুলো হাদিস বললেন, আর আব্দুল মালিক ইবনে মারওয়ান হাদিসগুলো লিখে রাখলেন। ঠিক 1 বছর পরে আবু হুরায়রাকে ওই জায়গায় ডেকে বললেন, ঠিক এখানে দাঁড়িয়ে 1 বছর আগে যেই কয়টা হাদিস আমাকে শুনিয়েছেন, এখন ঠিক অতগুলো হাদিস আমাকে শোনাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পরে ঠিক যতগুলো হাদিস 1 বছর আগে শুনিয়েছেন, 1 বছর পরে ঠিক ততগুলো হাদিস শুনিয়েছেন, একটা শব্দ পর্যন্ত পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। এমন কিছু মেধাবী মানুষ দিয়ে হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। হাদিস সংরক্ষণ করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে
হাদিস মুখস্থ করা 3 নাম্বার পদ্ধতি। আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 3 নাম্বার পদ্ধতি হলো হাদিস আমল করার মাধ্যমে সংরক্ষণ করা। এবার এসে আমাদের একটু মনে কষ্ট যাবে প্রিয় ভাইয়ের আমার, যদি মনে কষ্ট যায়ও তারপরেও আল্লাহর কসম করে বলছি আপনার সঙ্গে আমার টাকার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সঙ্গে আমার জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের হিসাব দিতে হবে। আমি আপনাদের সঙ্গে ভাইলে 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 বুঝেন, হ্যাঁ ভাইলে ভাইলে। আমার এক চাচা চিটা ওয়াজ করাতে গেল, তো বললো আরা বোন শুননি, আমরা সবাই কি শুননি বাজি ওয়াজেন গরিবা বাইলে বাইলে কেন কেন ভাইলে ভাইলে, একটু ভাইলে ভাইলে ওয়াজ করবা যেন কোনো সমস্যা না হয়। যদি এরকম ভাইলে ভাইলে হয়, ইমাম সাহেবরা খালি ভাইলে ভাইলে, খতিব সাহেবরা ওয়াজ করবেন ভাইলে ভাইলে, মাহফিলেও সব চলবে ভাইলে ভাইলে, ইসলামও চলবে ভাইলে ভাইলে, তাহলে আল্লাহর দেয়া যে ইসলাম, আল্লাহর নবীর দেয়া যে ইসলাম, সেই ইসলামটা পাল্টে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা? অরিজিনাল সেই ইসলাম খুঁজে পাওয়া যাবে না, অরিজিনাল সেই ইসলাম খুঁজে পাওয়া যাবে না। যার কারণে আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মাহফিল হয়, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে জুমার দিন ওয়াজ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল বাংলার মাটিতে হয়। মাহফিলের আগেও এলাকায় যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও যেমন, মাহফিলের পরেও তেমন। মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়। মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়। মাহফিলের আগেও বিদাত করত, মাহফিলের পরেও বিদাত করে। মাহফিলের আগেও শিরিক করত, মাহফিলের পরেও শিরিক করে। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না হয়, ওই মাহফিল হচ্ছে ব্যর্থ মাহফিল, ওই মাহফিল হচ্ছে ব্যর্থ মাহফিল। পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে, চেঞ্জ ইউর লাইফ। আপনার জীবনটাকে পাল্টিয়ে আল্লাহর তার রসুলের রঙে রঙিন করতে হবে যদি আপনি মুসলিম হতে চান, যদি আপনি জান্নাত পেতে চান। গড্ডালিকা প্রবাহে গা ফাঁসিয়ে দিয়ে জান্নাত মামুর বাড়ির আবদার নয় যে কোনো রকম সেখানে ঢুকে যাবেন, হিসাব দিয়ে ঢুকতে হবে। সম্মানিত প্রিয় হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করার মাধ্যমে যে ব্যক্তি হাদিস সংরক্ষণ করবে, আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছেন। কিভাবে হাদিসের উপর আমল করতে হয় একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সহিহ মুসলিম একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত পড়বে। কয় রাকাত? 12 রাকাত। ফজরের ফরজের আগে 2, জোহরের ফরজের আগে 4, জোহরের পরে 2, কয় রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2, কয় রাকাত হলো? এশার পরে 2, কয় রাকাত হলো? 12 রাকাত। আবার কোন কোন মুহাদ্দিস 10 রাকাত বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত পড়বে, বুনিয়ালাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করবে। একটি আমল, আমলটা কি? 12 রাকাত সুন্নত সালাত আদায় করা, যেটাকে সুন্নতে মুআক্কাদা অথবা সুন্নতে রাতিবা বলা হয়। এই হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শুনেছেন উম্মে হাবিবা, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা। হাদিসটি শোনার পরে তিনি বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামিতুহু মির রাসূলিল্লাহ, যেই দিন থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে এই হাদিসটি আমি শুনেছি, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই হাদিসের উপরে আমল আমি ত্যাগ করি নাই। যেই দিন আমি হাদিসটি শুনেছি, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত নিয়মিত আমলটি আমি করেছি। সাহাবীরা হাদিস ভুলতেন না, এর একটা বড় কারণ এটা ছিল। একজন সাহাবী বলছে, আমরা কোরআনের 10টা আয়াত শুনতাম, এদিকে এই 10টি আয়াতের উপরে আমল করতাম, এটার জ্ঞান আহরণ করতাম, 10টি আয়াত পড়তাম, বুঝতাম, এটার বিধিবিধান পালন করতাম, এরপরে আবার 10টি আয়াত নিতাম। এইভাবে শুনতেন, আমল করতেন, শুনতেন, আমল করতেন। আর আমরা এই কান দিয়া ঢুকাই, এই কান দিয়া বের করি। সম্মানিত হাজরিন, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর উপর আমল করা। রাসূল থেকে হাদিসটি শুনেছেন উম্মে হাবিবা, বলছেন আমি হাদিসটি যেদিন শুনেছি সেই দিন থেকে
আজ পর্যন্ত হাদিসের উপর আমল আমি ত্যাগ করি নাই। উম্মে হাবিবা থেকে হাদিসটি শুনেছেন আনবাসা বলছেন, যেই দিনে হাদিসটি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো এই হাদিসের উপর আমল আমি ত্যাগ করি নাই। আনবাসা থেকে হাদিসটি শুনেছেন নোমান, আনবাসা থেকে হাদিসটি শুনেছেন আমর বলছেন, এই হাদিসটি আমি যেদিন শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন এই হাদিসের উপর আমল আমি ত্যাগ করি নাই। আমর থেকে হাদিসটি শুনেছেন নোমান বলছেন, যেই দিনে হাদিসটি আমি শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত এই হাদিসের উপর আমল আমিও ত্যাগ করি নাই। সুবহানাল্লাহ। আমরা কি বলবো? আমরা কি বলতে পারবো যে আজকের পর থেকে আমলটি আমরাও ছাড়বো না? রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, হাদিসের উপরে আমল সাহাবীগণ কিভাবে করতেন? সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে তারা জান্নাতকে প্রাধান্য দিতেন, নবীর কথাকে প্রাধান্য দিতেন। সারা পৃথিবীর বংশের কথা একদিকে আর আল্লাহ রসুলের কথাকে আরেক দিকে রাখতেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা নিজেদের স্বার্থের ভিতরে যে কথাগুলো আসে সেগুলো মানি, কিন্তু নিজের স্বার্থের বাহিরে গেলে সেই ক্ষেত্রে আর কোরআনে আছে না হাদিসে আছে সেগুলোর ধার ধারি না। অথচ সাহাবায়ে কেরাম রসুলের হাদিস আর কথাগুলোকে কিভাবে প্রাধান্য দিতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম গেলেন, গিয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির দেয়ালের পাশে আবু লুবাবার একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের খেজুর আমার এই পাশে এসে পড়ে, বাচ্চারা খেয়ে ফেলে, মাঝে মাঝে এগুলোরই একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার সেই গাছটি যদি আমি কিনতে পারতাম বা আমার হতো তাহলে এই সমস্যা থেকে বাঁচতে পারতাম। আল্লাহ রসুল যখন এতিমের কথা শুনলেন কলিজাটা নরম হয়ে গেল। আবু লুবাবাকে ডাক দিলেন, আবু লুবাবা, তোমার যে গাছটি আছে সেই গাছটি তুমি এতিমকে দিয়ে দাও। যদি তুমি এই গাছটি ও এতিমকে দান করো অথবা তার কাছে বিক্রি করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে একটা জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি দিবে দুনিয়ার একটা সামান্য গাছ আর তোমাকে আল্লাহ জান্নাতে খেজুর গাছ দিবে। আবু লুবাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছ আপনাকে দান করতে পারবো না, আমি তো এতিমকে বলেছি এটা আমি বিক্রি করব না। কিছু মানুষ আছে না, বিচার মানি তাল গাছ, কথা বলে বিচার মানি তাল গাছ আমার, এরকম বলছে না, আপনি যাই বলেন আমি বিক্রি করব না। চলে গেলেন। রসুলের পাশেই আবু দাহদা ছিল, দৌড়ে এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জান্নাতের খেজুর গাছের বিনিময়ে গাছটা দিতে বলেছেন, সে রাজি হয় নাই। আচ্ছা, আমি যদি যেই কোনো বিনিময়ে ওই গাছটা আপনাকে কিনে দিতে পারি তাহলে জান্নাতের সেই খেজুর গাছ আমার কি হবে? আল্লাহ রসুল বলল, হ্যাঁ, তুমিও যদি সেটা কিনে দিতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করবেন। আবু দাহদা এক দৌড়ে আবু লুবাবার কাছে, আবু লুবাবা, গাছটা আমার কাছে বিক্রি করো না রে ভাই, আমার কাছে বিক্রি করো। আবু লুবাবা, আমার কিচ্ছু চাই না, আমার জান্নাত লাগবে, জান্নাতে খেজুর গাছ লাগবে, আর কিচ্ছু লাগবে না। আবু লুবাবা, গাছটা তুমি আমার কাছে বিক্রি করো। আবু লুবাবার সেই একই কথা, না, গাছ তো বিক্রি হবে না। আবু দাহদা বলছে, শোনো, আমি হলাম মদিনার সেই প্রসিদ্ধ খেজুর বাগানের মালিক, সবচেয়ে ভালো ফলন ধরে যে খেজুর বাগানে অসংখ্য খেজুর গাছ সেখানে আছে। হ্যাঁ, সেটা আমি চিনি। বলছে, আবু লুবাবা, এই একটি গাছের বিনিময়ে সেই পুরো বাগান যদি তোমাকে দেওয়া হয়, আবার সেই বাগানের সব গাছ যদি তোমাকে দেওয়া হয়, সব ফল যদি তোমার হয়, সেই বাগানে একটা ঘর করেছিলাম, সেই ঘরটাও আমি তোমাকে দিয়ে দিব। আবু লুবাবা, কিচ্ছু লাগবে না, খালি খেজুর গাছ একটা দাও, এর বিনিময়ে আমি জান্নাতের ভিতরে খেজুর গাছ চাই। সুবহানাল্লাহ। আমার জান্নাত লাগবে, আমার কিচ্ছু চাই না, শুধু জান্নাত লাগবে, তোমার খেজুর গাছটা আমাকে দাও। বলছে, কি বলো, একটা খেজুর গাছের বিনিময়ে এত অসংখ্য খেজুর গাছ? সমস্যা নাই, যাও, চুক্তি করলাম। চুক্তি করে নিলেন, আগামীকাল দখল হয়ে যাবে। আবু দাহদা এক দৌড়ে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফল হয়েছি, ইয়া রাসূলুল্লাহ। কি আবু দাহদা? ইয়া রাসূলুল্লাহ, চুক্তি হয়েছে, সেই খেজুর গাছটি আমি কিনেছি। কেমনে কিনেছো? আমার বাগানে যত গাছ ছিল, ঘর সহ, জায়গা সহ, গাছ সহ, আমি তাকে দিয়েছি।
ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার খেজুর গাছ দরকার, জান্নাত দরকার। জান্নাতে খেজুর গাছ পাওয়ার মানেই তো জান্নাত পাওয়া, আমার জান্নাত দরকার। আল্লাহর নবী বললেন, আবু দাহদা, জান্নাতে শুধু তোমার একটা গাছ নয়, অসংখ্য গাছ আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আবু দাহদা দৌড়ে বাড়িতে চলে গেলেন। বিবি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। কেন? কেন? বিবি, ঘর গুছাও, কাপড় চোপড় সব নিয়ে রেডি হও, এখান থেকে বের হয়ে যাব, বাগান ছেড়ে দিতে হবে, ঘর ছেড়ে দিতে হবে। বলো কি, কেন? বলছে বাগান বিক্রি করেছি। তাই নাকি? তাহলে ঘর? বলে ঘর সব বিক্রি করেছি। তাই নাকি? কি দামে বিক্রি করলা? কত টাকা, কত মূল্যে বিক্রি করলা? বিবি, অনেক মূল্যে বিক্রি করেছি। আল্লাহ রসুল বলেছেন, একটা খেজুর গাছ কিনে দিলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে। ওই জান্নাতের আশায়, ওই জান্নাতের খেজুর গাছের আশায় বাগান সহ ঘর সহ সব বিক্রি করে দিয়েছি। বিবি বললেন, রবিহাল বাইউ, রবিহাল বাইউ, প্রাণের স্বামী, তুমি তো উত্তম দামে, সবচেয়ে বেশি দামে বিক্রি করেছো। আল্লাহু আকবার। বিবি কাকে বলে? বিবি, স্ত্রী কাকে বলে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, আল মারআতুস সালিহাতু তুঈনু আলা দীনিক। একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। এই জন্য দ্বীনের উপরে চলার জন্য নিজের স্ত্রীটা যেন দিনদার হয়, সেদিকেও লক্ষ্য রাখা উচিত। স্ত্রী যখন দিনদার হবে, দ্বীনের উপরে চলাটা আপনার জন্য সহজ হবে। দ্বীনের জন্য দ্বীনের উপরে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন বিবি আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান আর স্ত্রী সবাইকে রেখে চলে যাচ্ছেন, মরুভূমিতে রেখেছেন, চলে যাচ্ছেন। পিছন থেকে বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, শিশু বাচ্চা, মরুভূমি, জনমানবহীন এলাকা, এখানে থাকবো কি করে? কি করে থাকবো? আপনি যে চলে যাচ্ছেন, কোনো আওয়াজ নাই। পরে আবার বিবি প্রশ্ন করলেন, আল্লাহু আমারকা, আপনাকে কি আল্লাহ আদেশ দিয়েছেন? বলছে, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। ইশারায় পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বলছে, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে, বিবি কোনো স্বামী কোনো টেনশন নাই, আপনি চলে যান। যেই আল্লাহ আপনাকে আদেশ করেছে, ওই আল্লাহর উপর বিশ্বাস আছে, ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহু আকবার। এই হলো দিনদার স্ত্রীর পরিচয়। আর আপনার স্ত্রী, আপনি হজে যাবেন, ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, তারপরেও বলবে, তুমি যে হজে যাবা, খামু কি? খামুটা কি? দেখছেন, ফ্রিজে খাবারের অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, তারপর ওনার খানার টেনশন শেষ হয়নি। এই হলো আমাদের বিবিদের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ রাসূলের দোয়া, কাম মিনাল লাইল, যেই ব্যক্তি, যেই স্বামী রাতে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, ফাসাল্লা, নিজে তাহাজ্জুদ পড়ে, ওয়াইকাযাজ আহলাহু, নিজের স্ত্রীকে ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার জন্য জাগাতে যায়, ফানাদাহা ফি ওয়াজহিহাল ফাইন আবাদ, যদি স্ত্রী ঘুম থেকে জাগতে না চায়, ফানাদাহা ফি ওয়াজহিহাল মা, স্ত্রীর মুখের উপরে আলতোভাবে পানি ছিটিয়ে দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায় তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ রসুল দোয়া করেছেন, ওই স্বামী দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত প্রাপ্ত হবে, দুনিয়াতে আল্লাহর শান্তির ভিতরে থাকবে, আল্লাহ তার দুনিয়ার জীবনকে সুখীময় করে দিবেন, আখিরাতের জীবনটাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন কে? যে স্ত্রী নিজে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, ফাসাল্লাত, নিজে তাহাজ্জুদ পড়ে, ওয়াইকাযাত যাওজাহা, নিজের স্বামীকে ঘুম থেকে জাগাতে যায়, ফাইন আবা, সারাদিন কাজকর্ম করেছে, শরীর ক্লান্ত, তাহাজ্জুদ যদি পড়তে না চায়, ফানাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর মুখের উপরে আলতো পানি ছিটিয়ে দিয়ে স্বামীকে ঘুম থেকে জাগায়। আসেন প্রাণের স্বামী, একসাথে তাহাজ্জুদ পড়তে যাব, একসাথে তাহাজ্জুদ পড়বো। আল্লাহ রসুল বলেন, ওই স্ত্রীর উপর আল্লাহ রহমত নাজির হবে, ওই স্বামীর উপর আল্লাহ রহমত নাজির হবে, যেই স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদের সালাত পড়তে দাঁড়ায়। আপনি গজবের পথে চলে রহমতের আশা করছেন, রহমতের পথে আসেন, রসুলের দোয়ার পথে আসেন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলছেন, উম্মু দাহদা, ঘর থেকে বের হও। কেন? বলছে, এই বাগান বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশগুলোকে সাহাবীগণ কিভাবে পালন করতেন, কিভাবে মানতেন,
ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একজনকে বলছেন ক্বালা রাসূলুল্লাহ, এই মাসালাটি আল্লাহ রসুল বলেছেন, মানে এই মাসালাটির ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। তার বিপরীতে আরেকজন বলছে রসুল এভাবে বলছে ঠিক আছে, কিন্তু অমুক আলেম, অমুক মুহাদ্দিস, অমুক শায়েখ তো এইভাবে বলেছেন। তখন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ চোখ গরম করে বললেন, লা উহাদ্দিসুকা আবাদা, আমি কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে কখনো কথাই বলবো না, কারণ আমি তোমার সামনে আল্লাহর রাসূলের হাদিস বলেছি, আর তার বিপরীতে তুমি হুজুরের দলিল দাও, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে কথাই বলবো না। ঠিক কি না? এটা হলো ইমানদার ইমানের শক্তি হওয়া উচিত। এবার আসুন আমি আপনাকে বলছি, আপনিও ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেতে চান, কিন্তু আপনি তো গজবের পথে হাঁটছেন, রাসূলের বদদোয়ার পথে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, লানাল্লাহ মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি খালি বিদআত করেছে তা নয়, বিদআত করে বিদাতিকে যে সহযোগিতা করে, আল্লাহর নবী বদদোয়া করেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব নাজিল হোক। ঠিক কি না? আল্লাহর গজব নাজিল হোক। বিদআত কাকে বলে? রাসূলের হাদিসকে উপেক্ষা করে, রাসূলের হাদিসকে বাদ দিয়ে, রাসূলের সুন্নাহকে, রাসূলের তরিকাকে বাদ দিয়ে যারা মানুষের তরিকাকে অবলম্বন করে, মানুষের বানানো পদ্ধতিতে আমল করে, তার নাম হচ্ছে বিদআত। রাসূলের পদ্ধতি বাদ দিয়ে অন্য যে কোনো পদ্ধতিতে আমল করার নাম হচ্ছে বিদআত। ঠিক কি না? বিদআতের সহজ সংজ্ঞা, আমল করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সূরা আল ইমরান 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগামুরের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করবে তা রাসূলের তরিকায় করো, রাসূলের সিস্টেমে করো, রাসূলের পদ্ধতিতে করো। মুসলমান কবরে যখন রাখা হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি অমুক পীর সাহেব, রাজি হবেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি অমুক হুজুর হবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা হবে না? হ্যাঁ, এখন যে কথায় কথায় বলছেন, এখন যে আপনি কথায় কথা বলছেন, বাপ দাদারা কি ভুল করেছে? বাপ দাদারা কি ঠিক করে নাই? তারা কি বুঝে নাই? বাপ দাদা ঠিক করেছে কি করে নাই এমন কোন প্রশ্ন কবরেও হবে না, হাসরেও হবে না। আপনার কবরে প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়ামা দীনুকা, কামানি তোমার, কামানি তোমার, মার রব্বুকা তোমার রবকে ছিল, ওয়ামা দীনুকা তুমি কোন তরিকায় আমল করেছো, তোমার তরিকা কি, তোমার বাপ দাদার তরিকা কি, মার রব্বু আবিকা ওয়ামা দীনু আবিকা ওয়া জাদ্দিকা, তোমার বাপ দাদার রবকে ছিল, তোমার বাপ দাদার তরিকা কি ছিল, এরকম কোন প্রশ্ন হবে? কিয়ামত পর্যন্ত এমন কোন প্রশ্ন হবে না। আল্লাহর কসম করে বলছে, এদিকে আল্লাহর কসম করে বলছি, খেয়াল করে শুনবেন, আপনাকে আঘাত করার জন্য কথাটা বলছি না, আমি আপনার জীবন রক্ষার জন্য বলছি। কিয়ামতের মাঠে বহু মানুষ নিজের হাত নিজে কামড়াবে, আফসোস করবে, আফসোস, আহা কত আমল করেছি, হাবাম মানসুরা, বহু আমলগুলোকে আল্লাহ বাতাসের সঙ্গে উড়িয়ে দিবেন, বাতাসের সঙ্গে, আমলের কোনো প্রতিদান দিবেন না, কারণ সেই আমলগুলো যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহলে সেগুলোকে বাতাসের সঙ্গে উড়িয়ে দিবেন। আপনার আমলগুলোকে যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, প্রত্যেকটা আমলের পিছনে রাসূলুল্লাহর দলিল লাগবে, রাসূলুল্লাহর দলিল লাগবে। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা কথায় কথায় রাসূলের সেই সুন্নাহগুলোকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দলিল আমরা পেশ করে থাকি কি? বাপ দাদা। কি পেশ করি? বাপ দাদা। অধিকাংশ যুবকরা আলহামদুলিল্লাহ এই সকল মিডিয়া ভাইদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ সহি দিনগুলো জানতে শিখছে। এখন ভালো আলেমদের লেকচার শুনতে পেরে আলহামদুলিল্লাহ এগিয়ে আসছে। অনেক মুরব্বীরা এই যুবকদেরকে দ্বীনি কাজে সহযোগিতা করে। আর কিছু মুরব্বী আছে, বেটা তুই কি আমার চেয়ে বেশি বুঝোস, আমার বাপ দাদা কি কম বুঝতো? আমাকে একটা কথার জবাব দেন, কবরে হাসরে কোথায় প্রশ্ন হবে তোমার বাপ দাদার তরিকা কি ছিল, তুমি তোমার বাপ দাদার তরিকা মতো চলছো কিনা, এমন একটা প্রশ্ন হবে না। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেছো কিনা এই প্রশ্ন হবে। সহিহ বুখারী প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77, মিশকাতুল মাসাবির 27 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ইবাদত হয় আর সেই ইবাদত আর আমলের পক্ষে কোরআন বা সহিহ হাদিসের দলিল না থাকে, কোরআন সুন্নাহর দলিল না থাকে, তাহলে সেটা পরিত্যাজ্য। বাপ দাদার তরিকায় না হলে পরিত্যাজ্য, এমন কোন আয়াত আছে, এমন কোন হাদিস আছে? বাপ দাদাকে আপনি মানেন, অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত
বাপদাদার কথাগুলো কোরআন সুন্নাহ মতো হবে, আপনি বাপদাদাকে মানেন, তাহলে সেই ক্ষেত্রে বাপদাদাকে মানা হবে না, বরং কোরআন সুন্নাহকে মানা হবে। বাপদাদা যদি বলতো, বাপদাদা তরিকায় চলতো, তাহলে আল্লাহ রসুল ও ইসলাম আপনার আমার পর্যন্ত আনতে পারতো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তার মা কাছে রেখে বললেন, সাদ ইন্নী সামিতু আন্নাকা আসলামতা। সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। ওয়া খালাফতা দীন আবিকা, আর আমি জানলাম তুমি তোমার বাপদাদার ধর্মের বিরোধিতা করছো, বাপদাদার তরিকার বিরুদ্ধে যাচ্ছ। সাদ শোনো, লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা, আমি এখানে না খেয়ে কিছু না পান করে না খেয়ে আমি এখানেই মারা যাব, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাপদাদার তরিকায় ফিরে আসবে। তুমি যদি বাপদাদার তরিকায় ফিরে না আসো, তাহলে আমি এখানে না খেয়ে মারা যাব, তোমার বাপদাদার তরিকায় আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে অনেকভাবে বুঝালেন, মা এটা করো না, তোমার জন্য আমি সব বিলীন করব, কিন্তু আমার ঈমান নিয়ে টান দিও না মা। কে শোনে কার কথা? মায়ের এক কথা, বাপদাদার তরিকায় আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস পরে মার কাছে গেলেন, একটু হেঁটে হেঁটে মায়ের কাছের দিকে যাচ্ছেন। আশেপাশের লোকজন বলছে যে আমরা মনে করেছি বোধহয় সাদ তার তরিকা ছেড়ে, ইসলাম ছেড়ে বোধহয় বাপদাদার তরিকায় আসবে। সাদ তার মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, তোমার মাঝে আল্লাহ একটা প্রাণ দিয়েছে, যদি আল্লাহ তোমার মাঝে মিআতু নাফসিন 100 প্রাণ দিত, আর যদি আমার সামনে তুমি ছটপট করতে করতে শুধু একবার দুইবার নয় মা, যদি 112 মৃত্যুবরণ করো, আমি কাব্য চোখের পানি ফেলবো, তুমি মায়ের কারণে আমি আমার ইসলাম হারাবো না। আল্লাহু আকবার। আমি আমার ইসলাম হারাবো না, আমি আমার ঈমান হারাবো না। বাপদাদার তরিকাকে আঁকড়ে ধরলে ইসলাম আপনার পর্যন্ত আসতো না। কাজেই বাপদাদা আপনার জান্নাত লাভের কোনো মাধ্যম নয়, তরিকা নয়। আপনার তরিকা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কয় জায়গায় আপনি আপনার বাপদাদাকে মানেন? আপনি জায়গা কিনতে যাবেন, জায়গা আজ থেকে 20 বছর আগে আপনার বাপদাদা জায়গা কিনেছে। কিসের বিএস খতিয়ান, কিসের সিএস খতিয়ান, কিসের এমআর, কিসের কি খতিয়ান? খতিয়ান কারে কয় তাই বুঝতেন না, ঠিক কিনা? জায়গা লাগবে, ওইটা টাকা লাগবে, বাস নিয়ে যাও। এই যে মুখে কথা হয়েছে, জায়গা শেষ, ঠিক কিনা? অথবা ছোট্ট একটা কাগজে হয়তো লেখালেখি হয়েছে, ব্যাস এতটুকু, এর বেশি কিছু নয়। এখন আপনি জায়গা কিনবেন বাপদাদার তরিকায়, রাজি আছেন? বাপদাদার তরিকায় সিএস লাগবে না, বিএস লাগবে না, কিচ্ছু লাগবে না। বাপদাদা যেমনে আমিও তেমনে। বাপদাদার তরিকায় জায়গা কিনবেন? হ্যাঁ, কি কন আপনি? বাপদাদার তরিকা এখানে আছে নাকি? এর বাপদাদা, বাপদাদা টাপদাদা চিনি না, কাগজে কথা হবে। কথা বলে ঠিক কিনা? আমি আমাদের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের জন্য জায়গা কিনতে যাব, তো আমাকেও বলছে যে হুজুর, হ্যাঁ, আমি বললাম যে সিএস বিএস ভাই খতিয়ান কাগজপত্র ঠিক আছে কিনা দেখেন, দামের কথা পড়ে। এত কাগজপত্র, আমাকে বাপদাদার এরকম কাগজপত্র খুঁজছে, মুরসি দলিল ওইটা আছে, এরপরে বিএস খতিয়ান কার নামে টামে, এগুলো লাগবে না হুজুর, মানে আমার সোজা পাইয়া সোজা দিতে আছে। হ্যাঁ, বলছে বাপদাদারা এত কিছু খুঁজছেনি, জায়গা কত বিক্রি হয় নাই সেগুলো। আল্লাহু আকবার, বাপদাদার তরিকা আমাকে বুঝাইতে আছে। সম্মানিত প্রিয় হাজরিন, এখন আপনি জায়গা কিনবেন মোহরের কাছে, একবার দুইবার নয়, কতবার যায়, বহু মোহরই আছে। জায়গা কিনলে ওয়ালাকে দেখলে কয় ভাই আল্লাহর ওয়াস্তে আপনি আমার কাছে আসার দরকার নাই। কয় কি হয়েছে? কয় ভাই আমার জ্বালায় খাইতে আছে। কেন? কয় হেরে কত রঙে বুঝাই, হের বুঝ শেষ হয় না। মুহুরি এটার কাছে একবার, ওটার কাছে একবার, অমুকের কাছে তমুকের কাছে, কারণ কোন রকম লসে পড়ে যায় কিনা, জায়গায় সমস্যা আছে কিনা। আপনি দুনিয়ার একটা জায়গা কিনবেন, এত জনের কাছে গিয়ে যাচাই বাছাই করলেন, যে আমল দিয়ে জান্নাত কিনবেন, যে আমল দিয়ে জান্নাত পাবেন, সেটার যাচাই বাছাই আর কম না বেশি দরকার? কই কই আপনার 500 টাকার নোট নাকি জাল বাই হয়েছে, জাল নোট বাই হয়েছে, এটা শুনে টাকা নিয়া, চশমা পাইলে চশমা নিয়া চোখে লাগাইয়া লাইটের সামনে গিয়ে দেখে কালো সুতা আছে কি নাই। ওরে বাঘের ছবি আছে, বাঘের ছবি ঠিক আছে, সুতা ঠিক আছে, কোনায় আবার মিলায়, কোনায় কেমনে মিলায় জানি না, এমনি কোন একটার লোক একটা মিলাইয়া 500 টাকার নোটের মিলাই দেখে, হ্যাঁ হুজুর ঠিক আছে। আল্লাহু আকবার। দুনিয়ার এই 500 টাকা 1000 টাকা কিনবেন, আপনি কত যাচাই বাছাই করছেন,
আপনি যে আমল দিয়ে জান্নাত কিনবেন সেই আমল আরো যাচাই বাছাই করবেন। কারণ সুনানে দারিমির মুকাদ্দামে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাইফা আনতুম ইদা লাবিসাতকুম ফিতনাতুন, তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন তোমাদের চারপাশ থেকে ফিতনা, কুফরি, শিরিক, বিদাতের ফিতনা তোমাকে পাকড়াও করবে। ইয়ারবু ফিহাস সগীর ওয়া ইয়াহরুমু ফিহাল কাবীর, যেই শিরিক, কুফরি আর বিদাতের ফিতনায় বড় ছোট, বড় হুজুরও থাকবে, ছোট হুজুরও থাকবে, বড় মিয়া ছোট মিয়া কথা বলা হয়েছে, মেজো আর সেজো মিয়ার কথা বলা লাগে না। তার মানে বেশিরভাগ মানুষই সেই যুগে শিরিক, কুফরি আর বিদাতের ভিতরে লিপ্ত থাকবে। ইদা গুইয়িরাত ক্বালু গুইয়িরাতিস সুন্নাহ ইত্তাখাযাহান নাস সুন্নাতান, সেই যুগে মানুষ বিদাতকে সুন্নত মনে করবে, ঠিক কি না? এই যুগে বিদাতকে আপনি সুন্নত মনে করছেন, যার প্রয়োজন নাই সেটারই আপনি দলিল বেশি দিচ্ছেন। আর দলিল হলো বাপ দাদা করে এসেছেন। দলিল কি? বাপ দাদা করে এসেছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, একটা প্রশ্ন করি, আপনার যদি কোনো কথা থাকে শেষে বলবেন, অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাঝখানে আপনি লাফাবেন না। কথা যদি থাকে শেষে আমি আপনাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, আপনি আমার সাথে কথা বলুন, আমি কিছুক্ষণ আছি। আমার পরে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আছেন, প্রয়োজন ওনাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমাকে বলেন, আমরা যে নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই যে নিয়তটা আমরা বলি, আমি আপনার কাছে প্রশ্ন, আপনার মুক্তবের হুজুরের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার মুফতি সাহেবকে প্রশ্ন করেন, কিয়ামত পর্যন্ত কোনো মুফতি সাহেব, কোনো হুজুর নামাজের আগে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত কিয়ামত পর্যন্ত কোন হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত এটা দেখাতে পারবে না। অথচ এই নাওয়াইতু আনের এত গুরুত্ব, হুজুর পিটাইতে পিটাইতে পিঠের চামড়া লাল করে ফেলছে, তারপর নাওয়াইতু আন শিখাইতে পারে না। যতদিনে নাওয়াইতু আন শিখানোর চেষ্টা করছে ততদিনে অন্তত কয়েকটা সূরা শিখাইতে পারত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কয় এক মুরব্বী, হুজুর মহা বিপদে আছে। কি? ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদায় চলে যায়, আমার নাওয়াইতু আন শেষ হয় না। কি আরবা বলবো না, সালাসা বলবো না, রাকাতাই রে বলবো, খালি ভেজাল লাগে। বলবেন হুজুর নাওয়াইতু নিয়ত লাগবে না? লাগবে। আন-নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত, নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছার নাম। পৃথিবীর প্রত্যেকটা আমলের শুরুতে নিয়ত লাগে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের প্রথম হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন ফাইলাল্লাহি ওয়া ইন কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে ব্যক্তির হিজরত হবে দুনিয়াকে পাওয়ার জন্য, সে দুনিয়া পাবে। যে ব্যক্তির হিজরত হবে মহিলাকে বিয়ে করার জন্য, সে মহিলা পাবে, আল্লাহ তার রাসূলকে পাবে না। এটা হাদিসের শেষ অংশ। প্রথম অংশে যে কথাটা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত ঠিক, আমল ঠিক। নিয়ত ঠিক নাই, আমল ঠিক নাই, ঠিক কি না? সে আমল আল্লাহর কাছে কবুল হবে না। দেখেন না, গরমকালে কেউ ফ্যান কিন্তু হাদিয়া দেয় না, শীতকালে কম্বল ঠিকই হাদিয়া দেয়। কারণ ফ্যানের দাম বেশি, কম্বলের দাম কম, আরো সুবিধা আছে। 300 টাকার একটা কম্বল, এটা 4 কোনা দিয়া 14 জনে ধরে। কম্বল একটা, এটা জাগানোর জন্য 14 জন লাগে। 14 জন ধরে, হুজুর রেডি, সেলফি দিতে আসছে। আপনার এক মগ পায়েস দিবে, পত্রিকায় এসেছে, এই মগ এটারও 6 জনে ধরছে। এক মগ পায়েস দিতে 6 জন লাগে, একটা কম্বল দিতে 14 জন লাগে। এগুলো হলো আসলে কি, অধিকাংশ ক্ষেত্রে মানুষকে দেখানোর জন্য। তবে হ্যাঁ, কেউ কোনো সংস্থায় চাকরি করেন, কেউ কোনো ফাউন্ডেশনে চাকরি করেন, সেখানে তাকে কাগজ জমা দিতে হয়, ছবি জমা দিতে হয়, সেই জন্য হলে সেটা ভিন্ন কথা। কিন্তু মানুষকে দেখানো আমি দানবীর, আল্লাহর কসম, এই আমল আল্লাহর কাছে কবুল হবে, ঠিক কি না? এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, বলতে চাচ্ছিলাম আমরা অধিকাংশ ক্ষেত্রে যে আমলগুলো করি, সেই আমলগুলোতে যদি নিয়ত ঠিক হয় আল্লাহর কাছে কবুল হবে। নিয়ত লাগবে, কিন্তু নিয়ত কি? আমি যে হজ করি, যাকাত দেই, দান করি, কোরআন পড়ি, তাসবিহ তাহলিল করি, সবকিছুর নিয়ত আরবিতে করি। দান করার সময় নাওয়াইতু আন আতাসাদ্দাকা কেউ বলে না। আপনি তেলাওয়াত করার সময় নাওয়াইতু আন আতলুয়া লিল্লাহ, আমি আল্লাহর জন্য তেলাওয়াত করছি, এটা নিয়ত করা লাগে না। নিয়ত হলো অন্তরে। এই অন্তরের ভিতরে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, এটা আসলেই হবে। মুখে আলাদা নাওয়াইতু আন পড়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখেন, এটার গুরুত্ব বেশি। আপনি
এই যে ছোট বাচ্চারা মাদ্রাসা থেকে আসলে মুরব্বীরা আগে জিগায়, জুমার নামাজের নিয়তটা বলতো। যদি জুমার নামাজে নাওয়াইতু আনুস্কিতা আনজিমাতি, যদি জুমার নামাজের নিয়ত সবচেয়ে কঠিন, এটা যদি বলতে না পারে, এবার মাদ্রাসায় পড়ে শিখলিটা কি? শিখলিটা কি? আপনার চিটা কষ্ট হচ্ছে আপনাদের। আমি এক মসজিদে ঢুকলাম, ঢুকে দেখলাম মসজিদের সামনে লেখা আছে প্রতি রাকাত নামাজে 12,000 মাসআলা রহি আছে। নামাজ পড়িতে হলে 12,000 মাসআলা, প্রতি রাকাতের 12,000 মাসআলা শিখিতে হইবে। আমি এই লেখা দেখে আমি মনে মনে চিন্তা করলাম, ভাই রে ভাই, এই লেখা আমি দেখছি অসুবিধা নাই, কিন্তু এই লেখা যদি কোনো নতুন মুসলিম হতে চায়, এমন ব্যক্তি যদি এটা দেখে, 1 রাকাত নামাজে 12,000 মাসালা, 2 রাকাত নামাজে 24,000, 4 রাকাত নামাজে 48,000 মাসালা আগে শিখিতে হইবে, তারপরে নামাজ পড়িতে হইবে। ওই নও মুসলিম চিন্তা করবে, ভাই রে ভাই, এত মাসালা শিখাও সম্ভব না, নামাজও সম্ভব না, মোরে ইসলাম আনারই দরকার নেই। কথা বল ঠিক কিনা? সেই বুখারীর প্রথম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ইসলামকে সহজ করে উপস্থাপন করো। নাওয়াইতুয়ান দিয়ে ইসলামটাকে আপনি কঠিন করলেন, অন্তরে নিয়ত করবেন, সহজ না? এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে লাইনে আসতেছে, জানাজার নামাজ এখন বলে যে মনে মনে নিয়ত করলে হয়ে যাবে, এইভাবে বাংলায় বললে হয়ে যাবে। এখন অনেকে লাইনে আসতেছে, কিন্তু কিছু আছে কিছু আছে হবে না, আছে কি নাই? আল্লাহু আকবার। ইসলামটাকে আপনি কঠিন বানাচ্ছেন। চিটংয়ে মসজিদে মিলাদ হবে, এদিকে মসজিদে মিলাদ হবে, খতম হবে, তো সিন্নি আসছে, সিন্নি বিরিয়ানি আর বিস্কিট জিলাপি যদি দেওয়া বন্ধ হয়, মসজিদের অনেক বিদাত এমনি বন্ধ হয়ে যাবে। তো মসজিদে সিন্নি দেওয়া হবে। মসজিদ থেকে বের হয়ে সভাপতি সাহেব এক অন্ধকে দেখলেন, চোখে দেখে না, তারা ডাক দিয়া বলেন, উড়া আজিয়া মসজিদত সিন্নি দিব, সিন্নি খাবি না? আজকে মসজিদে সিন্নি দিবে, সিন্নি খাবি? ওই অন্ত তো সে বলছে, গিয়া কি হন দে নবুজির সিন্নি হন্ডুল্লাহ, তো সিন্নি নসিনি, সিন্নি কেমন? আমি তো সিন্নি চিনি না, কিসের সিন্নি খাবো? এখন সভাপতি সাহেব বললেন, বিপদে, তোমার তো চোখ নাই, সিন্নি যে কেমনে বুঝাই? কবাজি সিন্নি হইলে বকের ডুল্লা সাদা, সিন্নি হইছে বকের মতো সাদা। এবার অন্ধ বলছে, গিয়া কি হন দে নবুজি, আই কি আদাইয়া চোখ নাই আমার, আই কি আমি চোখ নাই, আমার চোখ নাই, আমি অন্ধ, আই কি বক দেখি না? বক তো নসিনি, আপনি যে বলছেন সিন্নি বকের মতো সাদা, তা আমি তো অন্ধ, বক তো দেখি নাই, বক তো চিনি না। বলে বক কেন বুঝাই তোরে, বক যে কেমনে বুঝায়? কই কে দে, হাত দে। হাত দিছে, হাত দেওয়ার পরে ওই অন্ধকে বুঝাচ্ছে, বগল দে সাম্মুদিল্লা সিয়ন পিছন দিল্লা মোড়া, সাম্মুদিল্লা সিকন পিছন দিল্লা মোড়া। আসলে বুঝাইতেছে কি সিন্নি, সিন্নি বুঝাতে গিয়ে বকের কাছে গেছে, ও বকের সামনে দিয়ে এরকম সিকন, পিছন দিয়ে মোটা। ওই অন্ধ ব্যক্তি বলছে, আল্লাহর কসম বাজি, আই সিন্নি নখাইম গলা আটকে মরি যাই বই, সামনে সিকন পিছনে মোটা, তো এটা আমি খাবো না, খেলে গলায় আটকে মরে যাবো, দরকার নাই ভাই, আমি এটা খাবো না। এই হলো আমাদের অবস্থা। ইসলামটাকে আমরা এমন কঠিন বানিয়েছি, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে বাড়াতে বাড়াতে ইসলামের নামে বহু বিদআত সমাজ আবিষ্কার করেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সালাত হলো আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু হবে, আসসালামু আলাইকুম দিয়ে সালাত শেষ হবে, এটা রাসূলুল্লাহর সালাত। এদিকে সালাতের আগে আমরা এই যে নাওয়াইতুয়ান বাড়ালাম, নিয়ত হলো অন্তরে। আবার এটার দলিল দেই, কি বাপদাদারা শিখায় আসছে, মিয়া সাহেব বাপদাদারা যা ভালো করেছে সেটা মানেন, কিন্তু বাপদাদাদের ভুল আমরা দুনিয়ায় কোথাও মানি না, খালি ইসলামের ক্ষেত্রে আসলে বাপদাদা দেখাচ্ছেন। কোথায়, কয় জায়গায় আপনি আপনার বাপদাদাকে মানছেন? আপনার বাপদাদা ছোটবেলায় পড়েছে, আমি অনেক সময় বলি, আপনার বাবা, আমার দাদা ছোটবেলায় পড়েছে আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে। এখন কি বেতেসের যুগ আসেনি? আসেনি। এখন আলিফ বা তা সা জিম, এখন আর বেতেসের যুগ নাই। আপনি যদি বলেন হুজুর এইসব বইলে লাভ নাই, বাপ দাদা যেমনে আমিও তেমনি বেতেসে নিয়ে আছি, থাকেন বেতেসে নিয়া, সারা জীবন মূর্খ আর মূর্খই থাকবে, ঠিক কিনা? আপনার বাপ দাদা পড়েছে দন্তা স, এখন আধুনিক শিক্ষিতরা বলছে না, বাপ দাদারা ভুল বলেছে, বরং কি দন্ত স। আমরা বলেছি তালিব স, এখন বলছে না তালব ব স। আমরা ছোটবেলা পড়েছি পেট কাটা মদিনা স। কিসের পেট কাটা? পেটই তো নাই, কাটবে কেমনে? মূর্ধন্য স। আমরা ছোটবেলায় পড়েছি হাডু ভাঙ্গা দ, কান্দে ভাঙ্গা ধ। কিসের হাঁটু আর কিসের কাপ?
ভাঙবে থেকে কাঁদো নাই হাঁটুও নাই, বরং দুনিয়ার সব ক্ষেত্রে আমরা ভুলটা পরিবর্তন করে সঠিকটা মানার চেষ্টা করছি। ইসলামের ক্ষেত্রে সঠিক বাদ দিয়ে, আসমানি কিতাবের দলিল বাদ দিয়ে, কোরআন সুন্নাহর দলিল বাদ দিয়ে বাপ-দাদাদের যুক্তি দেখানো কথা আমার নয়। আল্লাহ বলছেন সূরা বাকারা 170, সূরা মায়দা 104, সূরা লোকমান 21, সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আসমানি কিতাবের দলিল পাওয়ার পরেও তার বিপরীতে বাপ-দাদাদের যুক্তি দেখানো মুসলমানের চরিত্র নয়, বরং মুশরিকদের চরিত্র। ঠিক কিনা? মুশরিকদের চরিত্র। আপনি দুনিয়ার কোনো ক্ষেত্রে বাপদাদাকে সঠিকভাবে মানেন না, বরং তাদের ভুলগুলোকে সংশোধন করছেন। ইসলাম মানার ক্ষেত্রে বাপদাদা বলেন। এবার আসেন, বাপদাদা বাদ দিলাম, এবার বলবে হুজুর বাপদাদা বাদ, তাহলে অমুক হুজুর বলছে, তমুক হুজুর বলেছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক বুজুর্গানের দিন বলেছে। প্রিয় ভাই আমার, আপনার পীর সাহেবের কথার দাম আছে, আপনার হুজুরের কথার দাম আছে, আপনার ওই বুজুর্গানের দিনের কথার দাম আছে, আপনার মুরব্বীর কথার দাম আছে, আপনার আকাবিরের কথার দাম আছে। এবার আমাকে বলেন, সারা দুনিয়ার সব বুজুর্গানের দিন, সারা দুনিয়ার সব হুজুর, সারা দুনিয়ার সব মুহাদ্দিস, সারা দুনিয়ার সব মুফতি, সারা দুনিয়ার সব শায়েখের কথা এক পাশে রাখলাম, তার বিপরীতে আল্লাহ রসুলের একটা কথার দাম কম না বেশি? সারা দুনিয়ার সব আলেমের কথার চেয়ে আল্লাহ রসুলের কথাকে যদি আপনি প্রাধান্য দিতে না পারেন, আপনার ঈমান এখনো ঠিক হয় নাই। আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না অমুক হুজুর রাসূলুল্লাহ হবে, ও আশহাদু আন্না বাপদাদা রাসূলুল্লাহ হবে। রাসূলুল্লাহকে মুহাম্মাদুর বলেন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে বেড়েছেন। কাজেই আপনার সামনে যখনই আল্লাহ রসুলের কোনো হাদিস পেশ করা হবে, কোরআনের কোনো দলিল পেশ করা হবে, মনে রাখবেন ইসলাম কখনো এদিকে, ইসলাম কখনো বাপদাদার যুক্তিতে চলে না। ইসলাম কখনো অমুক তমুক বলেছেন সেটার কথায় চলে না। ইসলাম চলে কল আল্লাহ, ইসলাম চলে কল আর রসুল। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এর নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। এখন আমরা অনেকে আবার টাকার চ্যালেঞ্জ, আপনি দেখবেন কিছু একটা হলেই ইন্টারনেটে আছে টাকার চ্যালেঞ্জ, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, কেউ 1 কোটি টাকার চ্যালেঞ্জ, টাকার চ্যালেঞ্জ দিচ্ছে। আমারে বলেন ভাই, কোন একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব, মনে করেন এই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব, আমি বলছি এই জায়গার মালিক আমি, আর আপনি বলছেন এই জায়গার মালিক আপনি, আরেকজন বলছে এটার পাশের জায়গা আমার, এই জায়গার মালিক আমি। সমাধান হবে কি দিয়া? কেউ বলবে টাকার চ্যালেঞ্জ, কেউ লাঠি নিয়ে আসবে, কেউ লাঠিয়াল বাহিনী, কেউ সন্ত্রাসী নিয়ে আসবে। সমাধান হবে? সমাধান হবে মিয়া কিচ্ছুর দরকার নাই, তোমার দলিল আছে, দলিলটা নিয়ে আস। দলিল পেশ করবেন, জায়গার মালিক আপনি। আর যার কাছে দলিল নাই সে তখন কিসের জোর দেখায়? টাকার জোর, ক্ষমতার জোর, সিনার জোর, খালু মামু খালুর জোর, লাঠির জোর দেখায়। সম্মানিত হাজরিন, মনে রাখবেন ইসলাম মামু খালু দিয়ে চলে না, ইসলাম অমুক তমুক দিয়ে চলে না, ইসলাম টাকার জোর দিয়ে চলে না, ইসলাম চলে দলিলের ভিত্তিতে। ইসলামের এমন কোন আমল নাই যার পক্ষে দলিল নাই। ইসলাম ইসলামের আমল তখনই হবে যার পক্ষে কোরআন সুন্নাহর দলিল থাকবে। কোরআন সুন্নাহর দলিল থাকবে। আপনার কাজই হলো একটা, যে আমি যে আমলটা করছি এটার পক্ষে দলিল আছে কি নাই, এটার পক্ষে দলিল আছে কি নাই। আমরা ইসলামটাকে সঠিকটা না জেনে শুধু বাড়ানোর চেষ্টা করছি। কেউ বাড়াতে যাচ্ছি আর কেউ কমাতে যাচ্ছি, বাড়াচ্ছি। আবার অনেকে কয় হুজুর অসুবিধা কি, আমরা এখন অসুবিধা কি খতম হুজুর সাহাবায়ে কেরাম করেছেন, কেউ মারা গেলে 4 দিন না 40 বিভিন্ন খতম আছে না। হুজুর অসুবিধা কি, হুজুর অসুবিধা কি, আজানের আগে সালাতো সালাম, হুজুর অসুবিধা কি? অসুবিধা হলো এক জায়গায়। আমি মাঝে মাঝে কথাটা বলি, আমি কাউকে বললাম 150 লেখার জন্য, সে যদি একের পর একটা দশমিক দেয়, আর আপনি বলেন যে ভাই এই যে দশমিকটা কেন দিলেন, সে যদি বলে অসুবিধা কি, অসুবিধা আছে কি নাই? 150 লিখতে গিয়ে একের পর একটা ছোট্ট দশমিক দিলে অসুবিধা আছে কি নেই? আছে। 150 টাকার 150 থাকবে না, ওটার মান কমে 1 টাকা 50 পয়সা হয়ে যাবে। ছোট্ট একটা দশমিকের কারণে তার মান হারিয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে যে আমলটা আল্লাহ রসুল শিখান নাই, পরবর্তীতে যোগ হয়েছে, এই ছোট্ট যোগ করা আমলটা পুরো ইসলামকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা? আমি আপনাকে বলছি, আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনি আজ কার তরিকার কথা বলছেন? আপনি আজ কার তরিকার যুক্তি দিয়ে আল্লাহ রসুলের কথাগুলোকে ভ্রুক্ষেপ করছেন, উপেক্ষা করছেন, অপমান করছেন? আপনি জানেন এই পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে বেশি যিনি কেঁদেছেন, এই পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম যিনি করেছেন, আপনার জাহান্নাম থেকে আপনাকে রক্ষার জন্য সবচেয়ে বেশি যার জীবনে কষ্ট হয়েছে, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে এসেছে, মিশকাতে হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীরা সেই দোয়া দুনিয়ায় খরচ করেছে। যার যেই প্রয়োজন নবীরা দুনিয়াতে সেই দোয়া চেয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নী আখতাবিউ বিহা, ইন্নী আখতাবিউ বিহা। আমি সেই দোয়া দুনিয়ায় খরচ করি নাই। নবীরা যার যার প্রয়োজনে দোয়াটা দুনিয়ায় খরচ করেছে। আর আমি তোমাদের বিশ্ব নবী, আমি সেই দোয়া দুনিয়ায় খরচ করি নাই, বরং আমি এই দোয়াকে জমা করে রেখে দিয়েছি। আমার উম্মত যখন কিয়ামতের মাঠে বিপদে পড়বে, এই দোয়া আমার উম্মতের জন্য কিয়ামতের মাঠে আমি করব। আমার উম্মত যখন বিপদে পড়বে, তাদের জন্য জাহান্নাম থেকে রক্ষার জন্য সেই দিন এই দোয়া আমি আল্লাহর কাছে করব, জমা করে রেখে দিয়েছেন। আপনার সেই নবীর কথা আমি বলছি। আপনি ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটা কাজ সেই নবীর সুন্নাত তরিকা মতো করবেন। এটাই তো উচিত হওয়া, এটাই তো হওয়া উচিত ছিল। আপনার জন্যই তো সেই নবী সারা জীবন কেঁদেছেন, দুহাত তুলে চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা। যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে প্রশ্ন করো আমার নবী কেন কাঁদছে। আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, কি চান? আল্লাহ জানতে চেয়েছেন। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। কি লাগবে আপনার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো আমি দুনিয়ার কিচ্ছু চাই না। আমি কাঁদছি আমার নিজের জন্য নয়, আমার পরিবারের লোকদের জন্য নয়, আমি কাঁদছি আমার উম্মত কি করে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী জিবরিল আমার নবীকে জানিয়ে দাও আপনার সেই উম্মত তার জীবনে কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আর তার জীবনের প্রত্যেকটা আমল আপনি নবীর তরিকা মতো করবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শর্ত হচ্ছে জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে কার তরিকায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জীবনে কয়দিন চিন্তা করেছেন, কয়দিন চিন্তা করেছেন রাতে ঘুম আপনার আসে কি করে? ঘুমানোর আগে নিজের বিবেককে একটু প্রশ্ন করতে পারেন না যে আপনি আপনার জীবনের আজকে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা কাজ করেছেন কার তরিকায় করেছেন? কার তরিকায়? আপনি যে ঘুম থেকে উঠেছেন, ঘর থেকে বের হচ্ছেন, আপনি যে খেতে বসেছেন, খাওয়া শেষ করছেন, রাতে ঘুমাতে যাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা, ঠিক কি না? ও যুবক তোমাকে বলছি, তোমাকে বলছি, আজ তোমার চুলের স্টাইলটা হচ্ছে একজন খেলোয়াড়ের স্টাইল, আজ তোমার পোশাকের স্টাইল হচ্ছে অমুসলিমদের স্টাইল। আজ তুমি কার পিছনে দৌড়াচ্ছ? যে নবী তোমার জন্য সারা জীবন কেঁদেছেন, সেই নবীর কথা তোমার একবারও মনে পড়ে না, একবারও মনে আসে না। তিনি যদি চাইতেন এই উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ করে দাও, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিতেন। সারা জীবন কষ্ট করেছেন, আল্লাহু আকবার, পরিশ্রম করেছেন, তারপরেও সেই দোয়া দুনিয়ায় খরচ করেন নাই। যদি দোয়াটা আল্লাহ আমাকে পাহাড়টাকে স্বর্ণ বানায় দেয় তাও দিতেন, আল্লাহ আমি কষ্ট আছি সেটা দূর করে দাও তাও দিতেন। কিন্তু রাসূল সেটা চান নাই, বরং কি চেয়েছেন যে আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে পারে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের উম্মত হন, জাহান্নামের ভয় থাকে, জান্নাতের আশা থাকে, আমি সর্বশেষ আপনাকে অনুরোধ করে বলবো, আগামী কাল থেকে মাহফিল কিছুক্ষণ পরে হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু নিজের আমলগুলোকে একটু মিলান, একটা রুটিন তৈরি করেন।
যে আমলগুলো আপনি করছেন কোন কোন তরিকায়, কোন কোন মতে, কোন কোন পথে করছেন, কেন দ্বন্দ্ব করতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এদিকে খেয়াল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ কি মারা যায় নাই? সাহাবীগণ মারা গিয়েছেন না? আমাকে বলেন একজন সাহাবীর নাম বলেন যেই সাহাবী মৃত্যুবরণ করার পরে তাকে কেন্দ্র করে 4 দিনের ব্যবস্থা হয়েছে, 40 ব্যবস্থা হয়েছে। একজন সাহাবীর নাম করেন। 4 দিন না 40 অনুষ্ঠান করে গরু দূরে থাক, একটা কবুতর জবাই করেছেন, এমন দলিল হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই। কবুতর জবাই করেছেন তার দলিল নাই, আপনি গরু জবাই করার দলিল পাইলেনটা কই? কোথায় পেলেন এইসব দলিল? এগুলো ইসলামকে জবাই করা হচ্ছে। আপনি মনে করবেন অসুবিধা কি? আপনি তো আল্লাহ রসুলকে অপমান করছেন। রসুল ইসলাম দেখালেন একভাবে, নিজের সারা জীবনের কষ্টের বিনিময়ে কত কষ্ট করেছেন ইসলামকে আপনার কাছে পৌঁছানোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দাওয়াতে গেলেন, সামনে রুটি আর গোশত দেওয়া হলো, সেই রুটি আর গোশতের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কাঁদতে শুরু করলেন। পিছন থেকে সাহাবীরা বললেন, আবু হুরায়রা কাঁদছেন কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলছে, কাঁদছি কেন জানো? এই রুটি আর গোশত আমি খেতে পারবো না। কেন খেতে পারবেন না? কেন, কি হয়েছে? বলছে, এই রুটি আর গোশত আমি কি করে আমার পেটে ঢুকাই? আমি যেই নবীর সঙ্গে সারা জীবন কাটিয়েছি, সেই নবী তার সারা জীবনে এইরকম ভালো গোশত আর রুটি খাওয়ার সুযোগ পাই নাই। আমি সেই নবীকে হারিয়ে ফেলেছি। আজ আমি কি করে এত ভালো রুটি আর গোশত আমার পেটে ঢুকাই? আমিও খেতে পারবো না। খানা রেখে উঠে চলে গেলেন। আপনার সেই নবীর কথা আমি বলছি, সেই নবীর কথা বলছি যিনি সারা জীবন আপনার জন্য কষ্ট করেছেন। কখনো কখনো নিজের বাড়িতে মেহমান খাওয়ানোর মতো ব্যবস্থা ছিল না। মেহমান খাবে কোত্থেকে? নিজের স্ত্রী খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। একজন মেহমান আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান খাই নাই, পেটে প্রচন্ড ক্ষুধা, একটু মেহমানদের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, যাও আমার বিবিদের কাছে যাও, কার কাছে কি খাবার আছে নিয়ে আসো। 9 জন বিবিদের কাছে গেলেন। আর সালা ইলা নিসাইহি, বিবিদের কাছে গেলেন। যাওয়ার পরে বিবিদেরকে জিজ্ঞেস করলেন, কার কাছে কি খাবার আছে? আল্লাহ রসুল চেয়েছে কার কাছে কি খাবার আছে মেহমানের জন্য। বিবিরা বলেছে, মেহমানকে খাওয়াবো দূরে থাক, আল্লাহ রসুলকে যে খেতে দিব, আমরা যে খাবো সেই ব্যবস্থাটা পর্যন্ত নাই, কেমনে মেহমানকে খাওয়াবো? আল্লাহু আকবার। এত কষ্টে তারা জীবন যাপন করেছেন। মসজিদে আসার পরে মেহমানকে উঠিয়ে জিজ্ঞেস করলেন, মাইয়ুদাইফু হাদাল লাইলাতা, কে আছো আজ এই মেহমানের দায়িত্ব নিবা? আমার বাড়িতে মেহমানকে খাওয়ানোর মতো কিচ্ছু নাই, তোমরা কি কেউ দায়িত্ব নিতে পারো? এক আনসার সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি খাওয়াবো। ঠিক আছে, নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেলেন। বিবিকে বললেন, বিবি মেহমান নিয়ে এসেছি, অল্প কিছু খাবার তো আছে, ওগুলো দিয়ে দাও। বিবি বলছো, মেহমান নিয়ে এসেছেন কিন্তু বাচ্চাদেরকে তো ঠিক মতো খাওয়া হবে না, বাচ্চারা কোনো রকম খেতে পারলেও আপনি আর আমি তো খেতে পারবো না, মেহমানকে কি খাওয়াবো? বিবি, কোনো কথা নাই, এটা জাতা মেহমান নয়, ইনি হচ্ছে দাইফু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মেহমান, অসুবিধা নাই বিবি। বাচ্চাদেরকে কোনো রকম ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বাতিটা আতফে সিরাজা, বাতিটা বন্ধ করে দিবে, খাবারটা সামনে দিবে। যদি আমি একা খাই আর মেহমানকে খেতে না দেই, আমি একা খাই মেহমানকে খেতে না দেই, তা তো ঠিক হবে না। আবার মেহমান খাবে আমিও খাবো, তাইলে খানা কম হয়ে যাবে, মেহমানের কষ্ট হবে। বিবি, তুমি বাতিটা বন্ধ করে দিবে, আমি শুধু 2টা ঠোঁট নাড়াবো, হাত দিয়ে শুধু ধরবো, মেহমান যেন বুঝে যে আমিও খাচ্ছি, আসলে আমিও খাবো না। মেহমান পেট ভরে খালি খেলে, মেহমান খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। বাতিটা বন্ধ করে দিলেন, সেই খাবারটুকু মেহমানকে খাওয়াইয়া দিলেন, নিজেও খান নাই, সন্তানও খায় নাই, বিবিও খায় নাই। পরের দিন সকালে আল্লাহ রসুলের কাছে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবী, রাতে তুমি এমন কোন আমল করেছো আল্লাহ এত খুশি হয়েছেন? তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। কি আমল করেছে বলে? ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু করি নাই, ইউসিরুনা আলা আনফুসিহিম, এই কাজটা করলাম, নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছি। বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমানকে খাওয়ানোর মতো ব্যবস্থা নেই। শিয়াবে আবি তালিবের ভিতরে পাক্কা 3 বছর কাটিয়েছেন, পাক্কা 3টা বছর কাটিয়েছেন। কি খেয়েছেন জানেন?
শুধু গাছের পাতা। সাহাবীরা বলছেন ছাগল বকরি যেমন গাছের পাতা খেয়ে যেভাবে পায়খানা করে, আমাদের অনেকের অবস্থা এমন হয়েছে শুধু গাছের পাতা খেয়ে 3টা বছর কাটিয়েছেন, তবুও ইসলাম থেকে দূরে সরেন নাই। আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য সারা জীবন যিনি কষ্ট করেছেন সেই নবীকে ভুলেন কি করে? ঠিক কিনা? কি করে সেই নবীকে আপনি ভুলে যাচ্ছেন? কাফের মুশরিকরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোভ দেখাচ্ছে, মুহাম্মদ যদি তুমি চাও তাহলে এই মক্কার সবচেয়ে বড় নেতা তোমাকে বানায় দিব। মুহাম্মদ তুমি যদি চাও যত অর্থ সম্পদ লাগবে সব দিব। নারী চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাবো। কি চাও তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা দুনিয়ার মানুষ আমাকে লোভ দেখে লাভ নেই। লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর মা তারাকতুহু। তামাম দুনিয়ার মানুষ শোনো, আমাকে ইসলামের দাওয়াত থেকে দূরে সরানোর জন্য শুধুমাত্র দুনিয়ার অর্থ সম্পত্তি নয়, যদি আকাশের সূর্যকে ডান হাতে আর আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দিতে পারো, মনে রেখো আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে কখনো আমি ইসলাম থেকে 1 চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। 1 চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আপনি যদি সত্যিকার আল্লাহর রাসূলের উম্মত হন, আপনার সিদ্ধান্ত হবে সমাজ আমার বিরুদ্ধে যেতে পারে, আমার বাগদাদ আমার বিরুদ্ধে যেতে পারে, মানুষ আমাকে খারাপ বলতে পারে, এরপরে আমি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে সরব না। ঠিক কি না? আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে সরব না। আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে 1 চুল পরিমাণ দূরে সরব না। এমন কঠিন সিদ্ধান্ত লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রাসূলের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ রাসূলের কথাগুলোকে স্মরণ রাখে, সংরক্ষণ করে, আর আল্লাহ রাসূলের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়। সেই পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে বিভিন্ন কিছু হতে পারে, সেটা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে হতে পারে। আলহামদুলিল্লাহ আজকের এই এলাকার যে যুবক চরকেগনা যুব সমাজ, যুবকরা উদ্যোগ নিয়েছেন, এলাকাবাসীর উদ্যোগ নিয়েছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, এটাও রসুলের কথাগুলোকে জানানোর একটা মাধ্যম। ঠিক কিনা? আর আপনাদেরকে আমি বলি ভাই রে, ঘরটাকে মাদ্রাসা বানান। মাদ্রাসা আপনার ঘর এখন আর ঘর নাই, ওটা টিভির রুম হয়েছে। কথা বল। আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ মাহফিলকে কবুল করুন। এখানে যে যুবকরা আয়োজন করেছে আল্লাহ সবাইকে কবুল করুন। মাশাআল্লাহ এখানে অনেক যুবক আছে, আমাদের এই যে ভাইয়েরা, আমাদের কামাল ভাই, আমাদের মাসুদ ভাই, অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল নিয়েছেন, এই মাহফিল আয়োজন করেছে। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।